আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, যারা হজে গেছেন এবং যারা যান নাই তাদের প্রতি আমি কিছু কথা বলবো। হয়তো হজের ভিতরে ফরজ কি নাম্বার 1, ইহরাম বাঁধা, এটা একটা ফরজ। নাম্বার 2, জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে অবস্থান করা, এটা একটা ফরজ। নাম্বার 3, জিয়ারতে তোয়াফ, এই 3টা গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আরেকটি কথা বলতে চাই, হজের মৌসুমে কোন কোন মাস, যেমন শাওয়াল মাস, এইটা ফরজ। তারপরে আপনার জিলকদ মাস ফরজ, এবং জিলহজ মাস, এই 3টা মাস হজের মাস। খুব ভালো করে মনে রাখবেন। যদি আল্লাহ কপালে ভাগ্য হয় আমরা সবাই যেন হজ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, মনে রাখবেন, আমরা মক্কা মদিনায় হজ করতে যাই, যারা গিয়েছেন এবং যারা যাব, আমি তাদের জন্য, সবার জন্য কথা বলছি। অনেকটা জায়গায় আল্লাহ দোয়া কবুল করেন। নাম্বার 1, আরফার ময়দানে হাজার হাজার হাজিরা ক্রন্দন করে আরফার ময়দানে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। নাম্বার 2, জমজম কূপ, জমজম কূপের নিকটে দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার মানুষকে আল্লাহ তুমি এত ভালোবাসো, দুনিয়ার মানুষকে আল্লাহ তুমি এতই ভালোবাসো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবাইকে তুমি সৃষ্টি করেছো। দুনিয়ার মানুষকে আল্লাহ তুমি এত ভালোবাসো। বিশ্বর জমিনে অনেক মহিলা থাকে, তারা কথা বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেক পাপ হয়ে যায়। তাই ইসলামে বলতেছেন, শরীয়তে বলতেছেন, মিষ্টি সুরে গান গাওয়া এবং কোমল কণ্ঠে কথা বলিয়া, এই যে পুরুষের সঙ্গে হাঁটাচলা করে, এই মতন অদরকারি কথা, অপ্রয়োজনীয় কথা যদি পুরুষের সঙ্গে বলা যায় বিনা দরকারে, মহিলার পাপ হইতে পারে। দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া মিষ্টি সুরে কথা অন্য পুরুষের সঙ্গে বলা শরীয়তে নিষেধ করিয়াছেন। কেউ না,
এমনও কথা আছে, কথা বলতে বলতে মহিলার পাপ হইতে পারে। এখন বলা হয়েছে অনেক মহিলা আছে বিশ্বর জমিনে, যদি আমি গুনতে পারি, গোনা শুরু করি, বিশ্বর জমিনে অনেক কোটি কোটি মহিলা আছে।